আপনি যে ভিডিওটা ক্লিক করেছেন মানে ভিডিওটা দেখার জন্য, আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান? আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, আপনার দেখার কোনো দরকার নেই। আপনি যদি চান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স পাওয়া দরকার বা আপনি যদি অ্যাডমিশন সিকার হন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা দরকার। যে আপনি যদি বিডি ইউনিট বা সি ইউনিটের যে কোনো ইউনিটের হন, যে এই ইউনিটগুলোতে ইংলিশ আসলে কীভাবে প্রশ্ন করা হয়, যারা প্রশ্ন করে অর্থাৎ ইংলিশ প্রশ্নটা যখন করা হয় তখন কোন জিনিসগুলোর উপর জোর দিয়ে থাকেন, সেটা গ্রামাটিক্যাল হোক বা মেমোরাইজিং পার্ট হোক বা রিটেন সেগমেন্ট হোক, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। অর্থাৎ আপনি যদি অ্যাডমিশন সিকার না হন এবং এই জিনিসগুলো যদি আপনার দরকার না থাকে, তাহলে কিন্তু এই ভিডিও দেখার আপনার একদমই দরকার নেই। সো যারা দেখছে আমি মনে করছি যে তাদের দরকার আছে। যাই হোক, সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে আমি যেটা লিখে রেখেছি একটু আগে থেকে, যে বিডি ইউনিট বা সি ইউনিট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা খ ইউনিট বা ঘ ইউনিট বা গ ইউনিট যেটা আছে, সি ইউনিট যেটা আছে, এই ইউনিটগুলোতে যারা পরীক্ষা দিবে, আমাদের স্টুডিওর যেহেতু এখানে সিস্টেম সব কিছু ঠিক আছে, তো এখানে আমরা চাইলেই দেখাতে পারি যে কি কি বিষয় থেকে প্রশ্ন এসেছিল বা আমাদের এইবার কি কি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। এবং এখানে ইংলিশ প্রশ্নের যে বিষয়টা বলছিলাম, যে ইংলিশ প্রশ্নে কি কি বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা হয়, কি কি বিষয় দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারে ভর্তিচ্ছুক পরীক্ষার্থী আছেন, তাহলে আপনাদের খুব ভালোভাবে সিনসিয়ারলি মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি বিষয়টা দেখতে হবে যে এখানে আসলে ঘটনাটা কি ঘটে। কিন্তু আমাদের কোন প্রশ্নটা করা হয়? আমাদের ওই ইংলিশ প্রশ্নটা করা হয়, অর্থাৎ ইংলিশ এমসিকিউ যে পোর্শনটা থাকে বা এমসিকিউ যে সেগমেন্টটা থাকে, সেটা কিন্তু এই দুইটি সেগমেন্ট থেকে করা হয়। একটি হচ্ছে গ্রামার পার্ট এবং আরেকটি হচ্ছে মেমোরাইজিং পার্ট। আর রিটেনের কথা আমরা একটু পরে আলোচনা করব বা অন্য ভিডিওতে আলোচনা করব। সো এখানে গ্রামার পার্টে কিন্তু অনেক বড় সিলেবাস আছে। এখানে আরেকটি কথা কিন্তু এবার আপনারা হয়তো শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোনো শর্ট সিলেবাস নাই। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ভাই এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শর্ট সিলেবাস নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সিলেবাসে পরীক্ষা হয় না। এটা কিন্তু আমাদের উপাচার্য স্যার বলে দিয়েছেন অলরেডি। সো সেটাই যে গ্রামারে কিন্তু আপনারা অনেক টপিক পড়েছেন, ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু একই ধরনের গ্রামাটিক্যাল টপিক পড়েছেন। এই রাইট ফর্মস অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস ন্যারেশন, মানে এই যে বিষয়গুলো আছে এইগুলোই কিন্তু রিপিটেডলি আপনারা পড়েছেন। তো এই বিষয়গুলো থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। তো এগুলো যদি আপনি 10-12 বছর পড়াশোনা করেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে অ্যান্সার করতে না পারেন, এবং এমন প্রশ্ন হয় যেগুলো আসলে ভালো করে যারা পড়াশোনা করে 7-এ পড়ে, 8-এ পড়ে, ওরকম ক্লাসের স্টুডেন্টরাও কিন্তু অ্যান্সার করতে পারবে। সো এই জন্যই বিষয়টা বলা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি আসলে তেমন আহামরি কঠিন না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বিষয়টা আহামরিভাবে ইম্পসিবল না। বাট আসলে ইম্পসিবল হবে আপনার জন্য যদি আপনি পড়াশোনা ঠিক মতো না করেন। আপনি যদি রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করেন, অবশ্যই আপনি চান্স পাবেন। এখন কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনাটা কেমন ধরনের হয় ভাইয়া, তারপরে ভাইয়া আমরা কোন কোন বিষয়গুলো পড়বো, ভাইয়া আমাদের ইংলিশের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, বা বাংলা সাধারণ জ্ঞান বা সি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেগুলো কীভাবে ভালো করে পড়বো, এগুলোর জন্য কিভাবে মানে একটা ভিডিও দিলে ভালো হতো, এগুলো অনেকে কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন। সো এগুলো সব কিছু যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের কোর্স আছে একটা, আমরা কোর্স করাচ্ছি, সেখানে যোগাযোগ করতে পারেন। কোর্সের বিষয়ে আমি ভিডিও শেষ দিকে কথা বলবো। আপাতত হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আগে আলোচনা করি। সো গ্রামার পার্টে ধরুন অনেকগুলো টপিক আছে। আমি যে কোচিংয়ে ক্লাস নেই, আমাদের লেকচার শিট থেকে যদি শুরু করি, তাহলে আমাদের মোটামুটি 14টা লেকচার আছে, মানে প্যাসেজ সহকারে 15টা লেকচার আছে। এগুলো ধরেন এক এক টপিকের উপরে। আবার সব কিছু মিলিয়ে কিন্তু ইংলিশের অনেক গ্রামাটিক্যাল টপিক আছে, যেমন আমি প্রথম থেকে শুরু করলে ক্লজ রিলেটেড 4টা লেকচার আছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই পর্যন্ত 4টি লেকচার চলে গেল। তারপরে আছে আমাদের ড্যাংলিং মডিফায়ার আছে, সাবজাংটিভ আছে, পজিটিভ ভার্ব আছে, তারপরে আছে নাউনের একটা লেকচার আছে, প্রোনাউনের একটা লেকচার আছে, আলাদা করে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের একটা লেকচার আছে, টেন্সের একটা লেকচার আছে, ভার্বালের একটা লেকচার আছে, মানে নন ফাইনিট ভার্ব রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোকে ভার্বাল বলা হয়েছে, এরকম একটা লেকচার আছে, জিরান্ট ইনফিনিটিভের একটা লেকচার আছে, পার্টিসিপল মিলিয়ে আর কি, সব মিলিয়ে। তারপরে হচ্ছে কন্ডিশনালের একটা লেকচার আছে, কম্প্যারিজনের লেকচার আছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টের লেকচার আছে, প্যারালেলিজম আছে, রিডান্ডেন্সি আছে, তারপরে হচ্ছে আরও অনেক ছোটোখাটো বিষয় আছে, যেমন সে এবং টেলের মধ্যে পার্থক্য কী, এনাফের ব্যবহার, তারপরে এরকম আরও অনেক বিষয় আছে, যেমন কনফিউজিং ভার্বস আছে। সো এগুলো হচ্ছে আমার যতটুকু আর কি মনে পড়লো আমি এক নাগারে বলতে থাকলাম বা বললাম। কিন্তু এছাড়াও কিন্তু আরও একটা লেকচারের নাম বলেছে আমি নাউনের লেকচার, কিন্তু এখানে আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে, কম্বিনেশন আছে। সো গ্রামার পার্টে কিন্তু অনেক বড় সিলেবাস, এবং এখানে কিন্তু আপনাকে কেউ বলে দেবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কোনটা বা গ্রামারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিষয়গুলো আমরা মেনটেন করব, এটা কিন্তু বলা নাই
কিন্তু বিসিএস এর সিলেবাসে কিন্তু বলা আছে যে গ্রামারের জন্য কোন কোন বিষয় আসবে বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কিন্তু এটা বলা থাকে না বা কোনো সিলেবাস বা সার্কুলার এটা দেওয়া থাকে না। সো গ্রামার পার্টের জন্য হচ্ছে আমরা সেই বিষয়গুলো পড়াবো যেগুলো হচ্ছে একদমই পরীক্ষাতে আসার মতো, এবং আমরা আপনাদেরকে অ্যাসিওর করবো যে হ্যাঁ আপনার এই বিষয়গুলো পড়লেই গুড এনাফ, আর পড়তে হবে না আপনার, বা আর কোনো পড়া মানে আর কোনো কিছু পড়ার দরকার নেই। সো এটা কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসিওর করবো। অর্থাৎ গ্রামার পার্টের জন্য আমরা আমাদের কোর্সে যে বিষয়গুলো পড়াবো সেগুলো কিন্তু আমরা আলাদা করে বলে দেবো যে হ্যাঁ এই 7-8টা টপিক বা এই 5-6টা টপিক পড়লে আপনার জন্য এনাফ। অর্থাৎ সেটা আপনার বুঝতে হবে যে কিভাবে আমরা পড়াবো বা কিভাবে আপনাদেরকে মেন্টরিং করবো, এই জিনিস করে মনে রাখার বা পড়ার, সেগুলো হচ্ছে আমরা আলাদা করে আপনাদেরকে যদি সুযোগ হয় ভিডিও আপলোড করার চেষ্টা করবো ক্লাস নিয়ে। আর আমাদের যারা কোর্সের স্টুডেন্ট আছে বা আমাদের কাছে কোর্স করবে তাদেরকে তো অবশ্যই আমাদের পড়াতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। কারণ ইউটিউবে ভিডিও দিব কি দিব না এটা আমার উপর ম্যাটার করে, কারণ অনেকভাবে ব্যস্ত থাকা হয়। কিন্তু কোর্সে যারা আছে তারা তো অবশ্যই টাকা দিয়ে ভর্তি হয়েছে, তাদেরকে কিন্তু সব কিছুই গাইড করতে হবে। তো তারপরে হচ্ছে ইডিয়ম তো আলাদা বিষয়, এটা মুখস্থের বিষয়। স্পেলিং মনে রাখার কিছু ট্রিক্স আছে, এটা পড়াবো। প্রিপোজিশন মনে রাখার কিছু ট্রিক্স আছে, এবং প্রিপোজিশন একসাথে অনেকগুলো মনে রাখার কিছু বিষয় আছে। সিনোনিম অ্যান্টোনিম কীভাবে মুখস্থ করতে হয় এগুলোরও কিছু ট্যাকটিক্স আছে, যেহেতু আমার চ্যানেলের নামই দেওয়া হয়েছে আইজেন্স ট্যাকটিক্স। সো এখানে অবশ্যই কিছু ট্যাকটিক্স আপনারা অবশ্যই পাবেন, কিছু কৌশল অবশ্যই পাবেন। তো আমি সাধারণভাবে আজকে একটা দিক নির্দেশনা দিচ্ছি যে মেমোরাইজিং পার্টের জন্য মোটামুটি আপনার হচ্ছে এই টপিকগুলো পড়তে হবে। তার মধ্যে এখানে সিরিয়ালটাও করেছি গুরুত্বের দিক থেকে, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম। কারণ ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম পারলে আপনি যেমন আপনার রিটেনে কাজে লাগবে, কারণ রিটেনে ট্রান্সলেশন আছে। ওয়ার্ড না জানলে বা ভোকাবুলারি না জানলে আপনি ট্রান্সলেশনে ভালো করতে পারবেন না। আবার শর্ট প্যারাগ্রাফ আছে বা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ লিখতে গেলে আপনার ওয়ার্ড জানতে হবে বা সেন্টেন্স মেকিং বুঝতে হবে। তারপর আরেকটা বি ইউনিটের একটা টপিক আছে সেন্টেন্স মেকিং, অর্থাৎ ভোকাবুলারি দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয়। বেসিক ভালো না থাকলে কিন্তু আপনার হবে না, আবার ওয়ার্ড না থাকলেও হবে না, মানে ওয়ার্ড জানা না থাকলেও কিন্তু কাজ হবে না। সো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন গুরুত্বপূর্ণ, কারণ প্রিপোজিশন দেখা গেছে যে 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্নে প্রিপোজিশন থেকে এসেছে 5টি এমসিকিউ। সো প্রিপোজিশনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন 5টি এবার না আসলেও কমপক্ষে 2টা প্রিপোজিশন থাকবে, এটা গ্যারান্টি সহকারে লিখে রাখতে পারেন। স্পেলিং তো অবশ্যই থাকবে, ইডিয়ম অবশ্যই থাকবে, অ্যানালজিও অবশ্যই থাকবে, এগুলো মোটামুটি থাকার মতো অপশন দেখে লিখেছি। বাট এখানে আমি এই টপিকগুলো কেন লিখলাম সবগুলা, এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা করে মনে রাখার কিছু বিষয় আছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়েছি আমরাও তো এগুলো পড়েছি, বাট সব কিছু কি হজবরল করে পড়েছি? হজবরল করে বা মিক্সচার করে পড়লে কি আপনার মনে থাকবে? থাকবে না। সো এভাবে আলাদা করে আপনার মাথায় সেট করতে হবে যে হ্যাঁ প্রিপোজিশনগুলো আমি এভাবে মনে রাখবো, স্পেলিংগুলো এভাবে মনে রাখবো, বা গ্রামার টপিক যখন পড়বেন তখন আপনি এভাবে পড়বেন যে হ্যাঁ নমিনাল দ্যাট ক্লজটা হচ্ছে এই বিষয়টা, নমিনাল দ্যাট ক্লজটা আপনি আলাদা করে মাথার আরেকটা জায়গায় সেট করবেন। এমবেডেড কোশ্চেনটাকে আপনি আলাদা জায়গায় সেট করবেন যে হ্যাঁ এমবেডেড কোশ্চেন হচ্ছে এটা আলাদা বিষয়, এটা আমি আলাদাভাবে মনে রাখবো। আপনি হচ্ছে ড্যাংলিং মডিফায়ারটা এমনভাবে পড়বেন যেন এটা আলাদাভাবে মনে থাকে, অর্থাৎ আপনার মনে হলেই যেন মনে হয়ে যায় যে হ্যাঁ ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এই বিষয়টা, তারপরে এমবেডেড কোশ্চেন হচ্ছে এই বিষয়টা, নমিনাল দ্যাট ক্লজ হচ্ছে এই বিষয়টা, বা পজিটিভ ভার্ব হচ্ছে এই বিষয়টা। সো প্রত্যেকটা টপিকই আলাদা করে কীভাবে মনে রাখা যায় সেরকম কিন্তু আমাদের কিছু ট্রিক্স আছে। যেহেতু আমি নিজেই ইংলিশ টিচার, আমার কিছু নিজস্ব ট্রিক্স আছে যেগুলো আমি যখন সরাসরি ক্লাস নিই আমার কোচিং আমি সেগুলো দেখানোর চেষ্টা করি। আলাদা করে আপনার সময় দিতে হবে, মেমোরাইজিং পার্টের জন্য আলাদা করে সময় দিতে হবে। যারা হচ্ছে এভাবে দুই দিকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে তারা ইংলিশে ভালো করবে, আর ইংলিশে যারা ভালো করবে তারা তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো এখানে আলাদা কেন গুরুত্ব দিতে হবে? অনেকে আছে গ্রামাটিক্যালে দুর্বল থাকে, যেমন আমি এরকম অনেক স্টুডেন্ট পড়িয়েছি যে গ্রামারে ভালো, মেমোরাইজিং পার্টে ভালো না। মেমোরাইজিং পার্টে ভালো না হলেও কিন্তু হবে না, অর্থাৎ মেমোরাইজিং পার্টে যেমন আপনার 50% ইম্পর্টেন্স দিতে হবে, গ্রামারও আপনার 50% ইম্পর্টেন্স দিতে হবে, অর্থাৎ করে দুই দিকে গুরুত্ব দিতে হবে। আপনি কোনো একটা নিয়ে বসে থাকবেন, আরেকটা অ্যাভয়েড করবেন বা ইগনোর করবেন, তাহলে আপনার মধ্যে চান্স পাওয়ার যোগ্যতা তো নাই। কারণ আপনি শিওর না, আপনি ধরেন শুধু মেমোরাইজিং পার্ট করে বসে থাকলেন, আপনি কি শিওর যে আপনার এখানে 6টা এমসিকিউ এর মধ্যে বা 7টা এমসিকিউ এর মধ্যে 7টা আপনার কমন পড়বে? অনেক সময় তো 7টা এমসিকিউ বা 6টা এমসিকিউ কমন পড়লেও কনফিউজিং অ্যান্সারের কারণে অনেক সময় অ্যান্সার হয় না, বা 2-1টা অ্যান্সার এমনিতে অ্যাভয়েড করতে হয়। আর গ্রামার ধরেন আপনি ফুল প্রিপারেশন নিলেন কিন্তু মেমোরাইজিং পার্ট ভালো করে পড়লেন না, তাহলে আপনি কিভাবে শিওর হচ্ছেন যে আপনার গ্রামার থেকে সবগুলাই কমন পড়বে? সো একটা কথাই বলতে হয় যে ইট ম্যাটার্স, যে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন, কাদের গাইডলাইন মেনটেন করবেন, কোথায় কোর্স করবেন। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে এখন কিন্তু যারা কোচিংয়ে ভর্তি হয়েছিল সরাসরি অফলাইন কোচিং যেগুলো ছিল সবগুলোই কিন্তু অনলাইনে চলে গেছে। সো অনলাইনে চলে গেছে ঠিক আছে, বাট তাদের টাকার পরিমাণ কিন্তু অনেক বেশি, 10 থেকে 15,000 টাকা কিন্তু তারা নিয়েছে বা নিচ্ছে। সো আমরা কিন্তু যে কোর্স করাচ্ছি এখানে বিডি ইউনিটে যারা আছে আমরা 3,000 টাকা নিচ্ছি, সি ইউনিটের জন্য 3,500 টাকা নিচ্ছি।